হোয়াট ইজ দ্য নিউট্রিশন? নিউট্রিশন কী আর মানুষের জীবনে নিউট্রিশনের ভূমিকা কী, আজকে এই বিষয়ে আমি কথা বলবো। সো নিউট্রিশন হলো ভিটামিনস, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন আর মিনারেলস। তো এই নিউট্রিশন আমাদের শরীরে কী ভূমিকা? তো সারা পৃথিবীতে 90% রোগের কারণই হলো এই নিউট্রিশনের ঘাটতি, অর্থাৎ ল্যাক নিউট্রিশন কাজ ডিজিজ। আর সারা পৃথিবীতে এমন কোনো মেডিসিন নেই যে কোনো রোগকে ঠিক করতে পারে। সেটা বডি নিজেই নিজেকে ঠিক করে, যে কোনো রোগকে। সেটা আমি বলছি না, এটা সায়েন্টিস্ট আর ডক্টর বলছেন। আজকে এক্সাম্পল হিসেবে আমি যদি বলি বা ধরুন, যেমন আপনার হাড় ভেঙে গেছে, তো হাড় কীভাবে জোড়া হয়, মানে হাড় কীভাবে জোরে? ডক্টর কি জোরে হাড়, নাকি হাড় নিজেই নিজেকে জোরে? তো ডক্টরের কাজ হলো হাড়ের ট্র্যাকটাকে, হাড়ের রুটটাকে স্ট্রেট রেখে সেখানে প্লেট বা আপনার প্লাস্টার করা। এটা হচ্ছে ডক্টরের কাজ। তাহলে হাড় কিন্তু নিজেই নিজেকে জোরে। তাহলে হাড়কে নিজেকে জুড়তে গেলে হাড়কে কী দিতে হবে? হাড়ের কী লাগবে পর্যাপ্ত? সেটা হলো ক্যালসিয়াম আর ভিটামিন D3। তো যে মানুষের ক্যালসিয়ামের অভাব আছে, যে মানুষের ভিটামিন D3 অভাব আছে, সেই মানুষের হাড় তত কমজোর আছে। তাহলে আমাদের এই ক্যালসিয়াম কোথা থেকে পাবো? আমরা ভালো খাবারের মাধ্যমে পাবো, অর্থাৎ ভালো পুষ্টির মাধ্যমে আমরা এই নিউট্রিশনগুলো পাবো। তো মানুষের শরীরে, মানুষের জীবনে প্রত্যেকটা ভিটামিনের, প্রত্যেকটা নিউট্রিশনের আলাদা আলাদা কাজ আছে। তো যেমন ধরুন, আজকে ভিটামিন এর আমাদের কী কাজ, ভিটামিন বি এর আমাদের কী কাজ, ভিটামিন সি এর আমাদের কী কাজ, মানে আমাদের বলতে আমাদের বডিতে কী কাজ। গুড ব্যাকটেরিয়া অর্থাৎ অ্যাক্টিভ প্রোবি, যাকে আমাদের বলা হয় গুড ব্যাকটেরিয়া, সেই গুড ব্যাকটেরিয়া আমাদের বডিতে কী কাজ। ফাইবারে আমাদের বডিতে কী কাজ। মিনারেলসের আমাদের বডিতে কী কাজ, বডিতে মিনারেলস কী করে। আর ভিটামিন D3, এই ভিটামিন D3 কাজ কী, ভিটামিন D3 আমাদের বডিতে কী করে। তো আসুন আমরা একটা একটা করে জানি যে এই পার্টিকুলার কয়েকটা ভিটামিন আমাদের বডিতে কী কাজ করে, বা এই নিউট্রিশনগুলো কী করে। আজকে ভিটামিন বি কমপ্লেক্স বা B2, B3, B12, B6, এইগুলো আমাদের কাজ কী? আলটিমেট আমি ভিটামিন বি কমপ্লেক্সের কাজটা বলছি, যে ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কী। ভিটামিন বি কমপ্লেক্স হলো আমাদের বডির মাস্টার, একজন ডক্টর, বা মাস্টারও বলা হয়, ডক্টরও বলা হয়। কারণ এই ভিটামিন বি কমপ্লেক্সের কাজই হলো প্রত্যেকটা ভিটামিন, আপনার বডিতে যদি ভিটামিন বি কমপ্লেক্স থাকছে, তাহলে আপনি আদার্স যে কোনো নিউট্রিশন, যে কোনো ভাইটামিনস আপনি নেন না কেন, আপনার শরীরে আসুক না কেন, আপনার প্রপারলি কাজ করতে পারবে যদি ভিটামিন বি কমপ্লেক্স পর্যাপ্ত থাকছে। আর যদি ভিটামিন বি কমপ্লেক্স পর্যাপ্ত না থাকছে, তাহলে আপনার কিন্তু বডিতে উইকনেস এসে যাবে, আপনার বডি ইমিউনিটি পাওয়ারটা লো হয়ে যাবে, আপনার বডির ডিফেন্স সিস্টেম কমে যাবে। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স আমাদের বডিতে পর্যাপ্ত থাকতে হবে। সেটাও কিন্তু আমাদের ভালো খাবারের মাধ্যমে পাওয়া যায়। যে খাবারগুলো আমরা জেনে থাকি, যে দুধ, ডিম, দই, বিভিন্ন ধরনের যে খাবারের মাধ্যমে আমরা পেয়ে থাকি ভিটামিন বি কমপ্লেক্স। আচ্ছা, আমাদের ফাইবারের কী ভূমিকা? ফাইবারের ভূমিকা হলো বডি থেকে ডিটক্স করা, অর্থাৎ আমার ডে বাই ডে যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবারটাকে ডিটক্স করতে কিন্তু পারে ফাইবার। খুব ভালো মুখ্য রোল প্লে করে হচ্ছে এই ফাইবার। আজকের দিনে আমরা আমাদের খাবারের থালায় ফাইবারটাকেই হারিয়ে ফেলেছি। ফাইবার কিন্তু আমরা কেউ নিতে পারছি না, কারণ আমাদের পার ডে বডিতে 5 গ্রাম করে ফাইবার লাগে। এই ফাইবারটা কি আপনি নিতে পারছেন? আপনার খাবার থালায় অ্যাড আছে? কারণ আজকে আটাও যে খাচ্ছেন, আটার মধ্যেও কিন্তু ফাইবার নেই। দেখবেন চালার পরে দেখবেন ভুসি আসছে না, ভুসি নেই, এটা সেকেন্ড ময়দা যাকে বলা হচ্ছে। আজকে অ্যাক্টিভ প্রোবি অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, এই গুড ব্যাকটেরিয়ার কাজ কী? গুড ব্যাকটেরিয়ার কাজ হলো ডাইজেস্ট লেভেলটাকে স্ট্রং করা আর নিউট্রিশনকে
অ্যাবজর্ব করতে হেল্প করে হচ্ছে এই গুড ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যাক্টিভ প্রোবি। আমাদের শরীরে যখন গুড ব্যাকটেরিয়া বেশি থাকবে, অর্থাৎ 70% রেশিওতে গুড ব্যাকটেরিয়া থাকবে, 30% রেশিওতে ব্যাড ব্যাকটেরিয়া থাকবে। এই গুড ব্যাকটেরিয়া যদি আপনার ঠিক থাকছে, তাহলে আপনার খাবারটা ডাইজেস্ট ভালো হচ্ছে। যখনই আপনার ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাবে, গুড ব্যাকটেরিয়া কমে যাবে, তখন কিন্তু আপনার শরীরে খাবার কিন্তু ডাইজেস্ট হবে না, কারণ খাবারটা পচে যাবে। তার ফলে কী হবে, আমাদের অ্যাসিডিটি তৈরি হয়। আর কোনো প্রবলেম হলে ডক্টর যখন আমাদের অ্যান্টিবায়োটিক দেয়, তাতে কী হয়, সেই অ্যান্টিবায়োটিক কী করে, আমাদের গুড আর ব্যাড প্রত্যেকেই কিন্তু ধ্বংস করে দেয়। যে কারণে আপনি দেখবেন আপনার মেডিসিন নেবার পরে আপনার শরীরটা উইকনেস এসে গেছে, শরীরটা কমজোর লাগছে। তার কারণই হচ্ছে এই গুড ব্যাকটেরিয়া যখন আপনার মরে যাচ্ছে, তাহলে কিন্তু শরীরের মধ্যে আপনার এনার্জি প্রডিউস করতে পারছে না, কারণ নিউট্রিশনগুলোকে তো অ্যাবজর্ব করতে পারছে না, অ্যাবজর্ব করতে হেল্প করতে পারছে না। সে কারণেই আমাদের শরীরে উইকনেস এসে যায়। আর মিনারেলসের কাজ কি? মিনারেলস আমাদের শরীরে কী কাজে লাগে? মিনারেলস কিন্তু আমাদের শরীরের মধ্যে এই কাজ করে, আজকে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে আমাদের রক্তের পাইপলাইন বেছানো আছে, এই রক্তের মাধ্যমে যে অর্গানে যে নিউট্রিশনগুলো দরকার হয়, সেই নিউট্রিশনগুলোকে পৌঁছে দেওয়ার কাজ করে হচ্ছে মিনারেলস। আজকে মিনারেলস আমাদের জলের মধ্যে গায়েব হয়ে গেছে। জল আজকে আমাদের খারাপ হয়ে গেছে, জল পলিউটেড হয়ে গেছে, যার কারণে আজকে আমরা জলের মধ্যে পর্যাপ্ত মিনারেলস পাচ্ছি না। যার ফলস্বরূপ কী হচ্ছে, আমরা একটুখানি বৃষ্টিতে ভিজে গেলেই আমাদের সর্দি কাশি লেগে যাচ্ছে। আমাদের মৌসুম চেঞ্জ হলেই, ওয়েদার চেঞ্জ হলেই আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ আমাদের শরীরের মধ্যে সেই পর্যাপ্ত মিনারেলসটা না থাকার কারণে কিন্তু আমাদের শরীরের মধ্যে এত উইকনেস এসে গেছে। তাহলে এই মিনারেলস আমরা কোথা থেকে পাবো? যেখান থেকে সেই জায়গাটাই কিন্তু আমাদের খারাপ হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে আপনার ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের শরীরে কী কাজ করে, সেটা আমি আপনাদের আগেই বলেছি, যে আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। আর ভিটামিন সি কী করে? ভিটামিন সি হচ্ছে আমাদের শরীরের মধ্যে, ভিটামিন সি হচ্ছে একটা হাই অ্যান্টিঅক্সিডেন্ট। এর শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তোলে, বডির ডিফেন্স সিস্টেমকে স্ট্রং করে। ভিটামিন সি কিন্তু বডিতে স্টোর থাকে না, এ ডে বাই ডে একে কিন্তু নিতে হবে এক্সট্রা করে। আর এই ভিটামিন সি এর আরও যে কাজগুলো হলো, সেটা হলো আপনার শরীর থেকে, আপনার লাংসের লিকোটিনগুলোকে ডিটক্স করে, আর ফ্রি রেডিক্যাল অ্যাটাক থেকে আপনার বডিকে হেল্প করে, সেভ রাখে। আর সেল আর টিস্যুকে কানেক্টিভিটি করে রাখতে হেল্প করে। যেমন এক্সাম্পল থ্রু আমি যদি বলি, আপনার বাড়িতে আপনি একটা পাকার একটা কংক্রিটের বাড়ি বানাচ্ছেন, তাতে বালি দিচ্ছেন, ইট দিচ্ছেন, টনচিট দিচ্ছেন, রড দিচ্ছেন, কিন্তু যদি আপনি সিমেন্টের বদলে মাটি দেন, তাহলে কি আপনার বাড়িটা ভালো থাকবে? আপনার বাড়িটা ধসে যাবে। তাহলে এই বাড়িটাকে কামড়ে মজবুত করে ধরে রাখার ক্ষমতা কাজ করে সিমেন্ট। সিমিলারলি আমাদের বডিতে ভিটামিন সি এর সেম এই কাজটাই করে। আর ভিটামিন এ কী করে আমাদের বডিতে? ভিটামিন এর কী ভূমিকা? ভিটামিন এ হলো আমাদের চোখের জ্যোতিকে পার্মানেন্টলিভাবে ঠিক রাখা। আগে কারো যদি বডিতে যদি ভিটামিন এ কম পড়ছে, তাহলে কিন্তু তার চোখের সমস্যা এসে যাচ্ছে। আর আমরা কি করি? তখন ডক্টরের কাছে যাই। ডক্টর কি করে? আমাদের চোখে সেই ভিটামিন এটাকে কি রিপেয়ারিং করে? ডাক্তার কী করে? চোখের চশমা লাগিয়ে দেন। তাহলে আমাদের চোখের প্রবলেমটা এরও কী কারণে? আমাদের ভিটামিন ভিটামিন এর অভাবে আমাদের চোখের সমস্যা এলো। তাহলে আমি যদি সেই ধরনের খাবারটা যদি খেতে পারি, তাহলে কি আপনার চোখের সমস্যাটা আসবে? আসবে না। তাহলে আপনাকে সেই নিউট্রিশনটা নিতে হবে। এখানে আমি একটা বলেছিলাম যে ভিটামিন আপনার ওমেগা 3 আমাদের বডিতে কী ভূমিকা প্লে করে? ওমেগা 3 হচ্ছে আমাদের এমনই একটা ভিটামিন, যাকে এসেনশিয়াল গুড ফ্যাটি অ্যাসিড বলা হয়। এই ফ্যাটি অ্যাসিডের কাজ হলো আপনার হার্টকে ঠিক রাখা। হার্টের খাবার হচ্ছে মেন ওমেগা 3। আজকে আপনার স্মৃতিশক্তিকে ঠিক রাখতে গেলে লাগছে ওমেগা 3। আপনার চোখের পাওয়ারকে ঠিক রাখতে গেলে লাগছে ওমেগা 3। আপনার জয়েন্টকে ঠিকঠাক রাখতে গেলে আপনার লাগছে ওমেগা 3। আপনার স্কিনের গ্লো ঠিকঠাক রাখতে লাগছে আপনার ওমেগা 3। তো ওমেগা 3 আমাদের প্রচুর কাজ করে। আজকে আমাদের যে প্রেশারের সমস্যা বলি, আমাদের কোলেস্ট্রল যে বেড়ে যায়, আজকে এলডিএল যে আমাদের ব্লাডের মধ্যে যেটা এলডিএল যে ডক্টর যেটা চেক করে
বলেন যে আপনার প্রেশার বেড়ে গেছে, প্রেশার বাড়ে, আপনাকে মেডিসিন নিতে হবে, যেটা চেক করে সেটা হচ্ছে এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লিকোপ্রোটিন, আরেকটা হয় এইচডিএল হাই ডেনসিটি লিকোপ্রোটিন। তো এলডিএলটা আপনার থাকবে কম আর এইচডিএলটা থাকবে বেশি। হোয়াট ইজ দ্য নিউট্রিশন? নিউট্রিশন কী আর মানুষের জীবনে নিউট্রিশনের ভূমিকা কী, আজকে এই বিষয়ে আমি কথা বলবো। সো নিউট্রিশন হলো ভিটামিনস, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন আর মিনারেলস। তো এই নিউট্রিশন আমাদের শরীরে কী ভূমিকা? তো সারা পৃথিবীতে 90% রোগের কারণই হলো এই নিউট্রিশনের ঘাটতি, অর্থাৎ ল্যাক নিউট্রিশন কাজ ডিজিজ। আর সারা পৃথিবীতে এমন কোনো মেডিসিন নেই যে কোনো রোগকে ঠিক করতে পারে, সেটা বডি নিজেই নিজেকে ঠিক করে যে কোনো রোগকে। সেটা আমি বলছি না, এটা সায়েন্টিস্ট আর ডক্টর বলছেন। আজকে এক্সাম্পল হিসেবে আমি যদি বলি বা ধরুন, যেমন আপনার হাড় ভেঙে গেছে, তো হাড় কীভাবে জোড়া হয়, মানে হাড় কীভাবে জোরে? ডক্টর কি জোরে হাড়, নাকি হাড় নিজেই নিজেকে জোরে? তো ডক্টরের কাজ হলো হাড়ের ট্র্যাকটাকে, হাড়ের রুটটাকে স্ট্রেট রেখে সেখানে প্লেট বা আপনার প্লাস্টার করা, এটা হচ্ছে ডক্টরের কাজ। তাহলে হাড় কিন্তু নিজেই নিজেকে জোরে, তাহলে হাড়কে নিজেকে জুড়তে গেলে হাড়কে কী দিতে হবে, হাড়ের কী লাগবে পর্যাপ্ত? সেটা হলো ক্যালসিয়াম আর ভিটামিন D3। তো যে মানুষের ক্যালসিয়ামের অভাব আছে, যে মানুষের ভিটামিন D3 অভাব আছে, সেই মানুষের হাড় তত কমজোর আছে। তাহলে আমাদের এই ক্যালসিয়াম কোথা থেকে পাবো? আমরা ভালো খাবারের মাধ্যমে পাবো, অর্থাৎ ভালো পুষ্টির মাধ্যমে আমরা এই নিউট্রিশনগুলো পাবো। তো মানুষের শরীরে, মানুষের জীবনে প্রত্যেকটা ভিটামিনের, প্রত্যেকটা মানে নিউট্রিশনের আলাদা আলাদা কাজ আছে। তো যেমন ধরুন, আজকে ভিটামিন এ এর আমাদের কী কাজ, ভিটামিন বি এর আমাদের কী কাজ, ভিটামিন সি এর আমাদের কী কাজ, মানে আমাদের বলতে আমাদের বডিতে কী কাজ। গুড ব্যাকটেরিয়া অর্থাৎ অ্যাক্টিভ প্রোবি, যাকে আমাদের বলা হয় গুড ব্যাকটেরিয়া, সেই গুড ব্যাকটেরিয়া আমাদের মানে বডিতে কী কাজ। ফাইবারে আমাদের বডিতে কী কাজ। মিনারেলসের আমাদের বডিতে কী কাজ, বডিতে মিনারেলস কী করে। আর ভিটামিন D3, এই ভিটামিন D3 কাজ কী, ভিটামিন D3 আমাদের বডিতে কী করে। তো আসুন আমরা একটা একটা করে জানি যে এই পার্টিকুলার কয়েকটা ভিটামিন আমাদের বডিতে কী কাজ করে বা এই নিউট্রিশনগুলো কী করে। আজকে ভিটামিন বি কমপ্লেক্স বা B2, B3, B12, B6, এইগুলো আমাদের কাজ কী। আলটিমেট আমি ভিটামিন বি কমপ্লেক্সের কাজটা বলছি, যে ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কী। ভিটামিন বি কমপ্লেক্স হলো আমাদের বডির মাস্টার, একজন ডক্টর, বা মাস্টারও বলা হয়, ডক্টরও বলা হয়। কারণ এই ভিটামিন বি কমপ্লেক্সের কাজই হলো প্রত্যেকটা ভিটামিন, আপনার বডিতে যদি ভিটামিন বি কমপ্লেক্স থাকছে, তাহলে আপনি আদার্স যে কোনো নিউট্রিশন, যে কোনো ভাইটামিনস আপনি নেন না কেন, আপনার শরীরে আসুক না কেন, আপনার প্রপারলি কাজ করতে পারবে যদি ভিটামিন বি কমপ্লেক্স পর্যাপ্ত থাকছে। আর যদি ভিটামিন বি কমপ্লেক্স পর্যাপ্ত না থাকছে, তাহলে আপনার কিন্তু বডিতে উইকনেস এসে যাবে, আপনার বডি ইমিউনিটি পাওয়ারটা লো হয়ে যাবে, আপনার বডির ডিফেন্স সিস্টেম কমে যাবে। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স আমাদের বডিতে পর্যাপ্ত থাকতে হবে। সেটাও কিন্তু আমাদের ভালো খাবারের মাধ্যমে পাওয়া যায়। যে খাবারগুলো আমরা জেনে থাকি, যে দুধ, ডিম, দই, বিভিন্ন ধরনের যে খাবারের মাধ্যমে আমরা পেয়ে থাকি ভিটামিন বি কমপ্লেক্স। আচ্ছা, আমাদের ফাইবারের কী ভূমিকা? ফাইবারের ভূমিকা হলো বডি থেকে ডিটক্স করা, অর্থাৎ আমার ডে বাই ডে যে খাবারগুলো খাচ্ছি, সেই খাবারটাকে ডিটক্স করতে কিন্তু পারে ফাইবার। খুব ভালো মুখ্য রোল প্লে করে হচ্ছে এই ফাইবার। আজকের দিনে আমরা আমাদের খাবারের থালায় ফাইবারটাকেই হারিয়ে ফেলেছি। ফাইবার কিন্তু আমরা কেউ নিতে পারছি না, কারণ আমাদের পার ডে বডিতে 5 গ্রাম করে ফাইবার লাগে। এই ফাইবারটা কি আপনি নিতে পারছেন? আপনার খাবার থালায় অ্যাড আছে? কারণ আজকে আটাও যে খাচ্ছেন, আটার মধ্যেও কিন্তু ফাইবার নেই।
দেখবেন চালার পরে দেখবেন ভুসি আসছে না, মানে ভুসি নেই, এটা সেকেন্ড ময়দা যাকে বলা হচ্ছে। আজকে অ্যাক্টিভ প্রোবি অর্থাৎ গুড ব্যাকটেরিয়া, এই গুড ব্যাকটেরিয়ার কাজ কি? গুড ব্যাকটেরিয়ার কাজ হলো ডাইজেস্ট লেভেলটাকে স্ট্রং করা আর নিউট্রিশনকে অ্যাবজর্ব করতে হেল্প করে হচ্ছে এই গুড ব্যাকটেরিয়া অর্থাৎ অ্যাক্টিভ প্রোবি। আমাদের শরীরে যখন গুড ব্যাকটেরিয়া বেশি থাকবে, অর্থাৎ 70% রেশিওতে গুড ব্যাকটেরিয়া থাকবে, 30% রেশিওতে ব্যাড ব্যাকটেরিয়া থাকবে। এই গুড ব্যাকটেরিয়া যদি আপনার ঠিক থাকছে তাহলে আপনার খাবারটা ডাইজেস্ট ভালো হচ্ছে। যখনই আপনার ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাবে, গুড ব্যাকটেরিয়া কমে যাবে, তখন কিন্তু আপনার শরীরে খাবার কিন্তু ডাইজেস্ট হবে না, তখন খাবারটা পচে যাবে। তার ফলে কী হবে? আমাদের অ্যাসিডিটি তৈরি হয়। আর কোনো প্রবলেম হলে ডক্টর যখন আমাদের অ্যান্টিবায়োটিক দেয়, তাতে কী হয়? সেই অ্যান্টিবায়োটিক কী করে? আমাদের গুড আর ব্যাড প্রত্যেকেই কিন্তু ধ্বংস করে দেয়। যে কারণে আপনি দেখবেন আপনার মেডিসিন নেবার পরে আপনার শরীরটা উইকনেস এসে গেছে, শরীরটা কমজোর লাগছে। তার কারণই হচ্ছে এই গুড ব্যাকটেরিয়া যখন আপনার মরে যাচ্ছে, তাহলে কিন্তু শরীরের মধ্যে আপনার এনার্জি প্রডিউস করতে পারছে না, কারণ নিউট্রিশনগুলোকে তো অ্যাবজর্ব করতে পারছে না, অ্যাবজর্ব করতে হেল্প করতে পারছে না। সে কারণেই আমাদের শরীরে উইকনেস এসে যায়। আর মিনারেলসের কাজ কি? মিনারেলস আমাদের শরীরে কী কাজে লাগে? মিনারেলস কিন্তু আমাদের শরীরের মধ্যে এই কাজ করে, আজকে আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে আমাদের রক্তের পাইপলাইন বেছানো আছে, এই রক্তের মাধ্যমে যে অর্গানে যে নিউট্রিশনগুলো দরকার হয়, সেই নিউট্রিশনগুলোকে পৌঁছে দেওয়ার কাজ করে হচ্ছে মিনারেলস। আজকে মিনারেলস আমাদের জলের মধ্যে গায়েব হয়ে গেছে। জল আজকে আমাদের খারাপ হয়ে গেছে, জল পলিউটেড হয়ে গেছে, যার কারণে আজকে আমরা জলের মধ্যে পর্যাপ্ত মিনারেলস পাচ্ছি না। যার ফলস্বরূপ কী হচ্ছে? আমরা একটুখানি বৃষ্টিতে ভিজে গেলেই আমাদের সর্দি কাশি লেগে যাচ্ছে, আমাদের মৌসুম চেঞ্জ হলেই, ওয়েদার চেঞ্জ হলেই আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ আমাদের শরীরের মধ্যে সেই পর্যাপ্ত মিনারেলসটা না থাকার কারণে কিন্তু আমাদের শরীরের মধ্যে এত উইকনেস এসে গেছে। তাহলে এই মিনারেলস আমরা কোথা থেকে পাবো? যেখান থেকে সেই জায়গাটা কিন্তু আমাদের খারাপ হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে আপনার ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের শরীরে কী কাজ করে সেটা আমি আপনাদের আগেই বলেছি, যে আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। আর ভিটামিন সি কী করে? ভিটামিন সি হচ্ছে আমাদের শরীরের মধ্যে, ভিটামিন সি হচ্ছে একটা হাই অ্যান্টিঅক্সিডেন্ট। এর শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তোলে, বডির ডিফেন্স সিস্টেমকে স্ট্রং করে। ভিটামিন সি কিন্তু বডিতে স্টোর থাকে না, এ ডে বাই ডে একে কিন্তু নিতে হবে এক্সট্রা করে। আর এই ভিটামিন সি এর আরও যে কাজগুলো হলো, সেটা হলো আপনার শরীর থেকে, আপনার লাংসের লিকোটিনগুলোকে ডিটক্স করে, আর ফ্রি রেডিক্যাল অ্যাটাক থেকে আপনার বডিকে হেল্প করে, সেভ রাখে, আর সেল আর টিস্যুকে কানেক্টিভিটি করে রাখতে হেল্প করে। যেমন এক্সাম্পল থ্রু আমি যদি বলি, আপনার বাড়িতে আপনি একটা পাকার একটা কংক্রিটের বাড়ি বানাচ্ছেন, তাতে বালি দিচ্ছেন, ইট দিচ্ছেন, টনচিট দিচ্ছেন, রড দিচ্ছেন, কিন্তু যদি আপনি সিমেন্টের বদলে মাটি দেন, তাহলে কি আপনার বাড়িটা ভালো থাকবে? আপনার বাড়িটা ধসে যাবে। তাহলে এই বাড়িটাকে কামড়ে মজবুত করে ধরে রাখার ক্ষমতা কাজ করে হচ্ছে সিমেন্ট। সিমিলারলি আমাদের বডিতে ভিটামিন সি এর সেম এই কাজটাই করে। আর ভিটামিন এ কী করে? আমাদের বডিতে ভিটামিন এর কী ভূমিকা? ভিটামিন এ হলো আমাদের চোখের জ্যোতিকে পার্মানেন্টলিভাবে ঠিক রাখা। আগে কারো যদি বডিতে যদি ভিটামিন এ কম পড়ছে, তাহলে কিন্তু তার চোখের সমস্যা এসে যাচ্ছে। আর আমরা কি করি? তখন ডক্টরের কাছে যাই। ডক্টর কি করে? আমাদের চোখে সেই ভিটামিন এটাকে কি রিপেয়ারিং করে? ডাক্তার কী করে? চোখের চশমা লাগিয়ে দেন। তাহলে আমাদের চোখের প্রবলেমটা এরও কী কারণে? আমাদের ভিটামিন এর অভাবে আমাদের চোখের সমস্যা এলো। তাহলে আমি যদি সেই ধরনের খাবারটা যদি খেতে পারি, তাহলে কি আপনার চোখের সমস্যাটা আসবে? আসবে না। তাহলে আপনাকে সেই মতো সেই নিউট্রিশনটা নিতে হবে। এখানে আমি একটা বলেছিলাম যে ভিটামিন আপনার ওমেগা 3 আমাদের বডিতে কী ভূমিকা প্লে করে? ওমেগা 3 হচ্ছে আমাদের এমনই একটা ভিটামিন যাকে অ্যাসেন্সিয়াল গুড ফ্যাটি অ্যাসিড বলা হয়। এই ফ্যাটি অ্যাসিডের কাজ হলো আপনার হার্টকে ঠিক রাখা। হার্টের খাবার হচ্ছে মেন ওমেগা 3। আজকে আপনার স্মৃতিশক্তিকে ঠিক রাখতে গেলে লাগছে ওমেগা 3, আপনার চোখের পাওয়ারকে ঠিক রাখতে গেলে লাগছে ওমেগা 3,
আপনার জয়েন্টকে ঠিকঠাক রাখতে গেলে আপনার লাগছে ওমেগা 3। আপনার স্কিনের গ্লো ঠিকঠাক রাখতে লাগছে আপনার ওমেগা 3। তো ওমেগা 3 আমাদের প্রচুর কাজ করে। আজকে আমাদের যে প্রেশারের সমস্যা বলি, আমাদের কোলেস্ট্রল যে বেড়ে যায়, আজকে এলডিএল যে আমাদের ব্লাডের মধ্যে যেটা এলডিএল যে ডক্টর যেটা চেক করে বলেন যে আপনার প্রেশার বেড়ে গেছে, প্রেশার বাট আপনাকে মেডিসিন নিতে হবে, যেটা চেক করে সেটা হচ্ছে এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লিকোপ্রোটিন। আরেকটা হয় এইচডিএল হাই ডেনসিটি লিকোপ্রোটিন। তো এলডিএলটা আপনার থাকবে কম আর এইচডিএলটা থাকবে বেশি, ওটা আপনাকে ওমেগা 3 নিতে হবে। কারণ আমাদের যে ব্লাডের যে পাইপলাইন বিছানো আছে, এই পাইপের মধ্যে যদি আপনার ব্লকেজ এসে যাচ্ছে অর্থাৎ ঘনত্ব চর্বি এসে যাচ্ছে, আপনার রক্তটা যে মোটা হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক এসে যাচ্ছে। তার ফলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক না এলে দেখুন কোথাও যন্ত্রণা হচ্ছে, ঝনঝন করছে, কোথাও আপনার খাল ধরে যাচ্ছে। তো এর কারণই হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হচ্ছে না। তার কারণই হচ্ছে আপনার রক্তের মধ্যে এলডিএলটা বেড়ে গেছে অর্থাৎ ঘনত্ব চর্বি গেছে, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না। তাহলে এই ব্লাড সার্কুলেশন প্রপারলি রাখার জন্য বা প্রপারলি হওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত সময়ে আপনাকে এই ভিটামিন ওমেগা 3টা নিতে হবে। তো এই ওমেগা 3 যদি আপনি না নিতে পারছেন, তাহলে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যেমন আজকে দেখুন সময়ের আগে লোক মারা যাচ্ছে, সময়ের আগে লোক বুড়ো হয়ে যাচ্ছে, সময়ের আগে লোকের জয়েন্টের সমস্যা এসে যাচ্ছে। তার কারণ হচ্ছে তার বডিতে পর্যাপ্ত ওমেগা 3 নেই। আর এই ওমেগা 3 আমাদের কী থেকে পাই? আর এই ওমেগা 3 সোর্স আমরা কোথা থেকে পাই? এর মেজর ন্যাচারাল সোর্স হচ্ছে ফিশ অর্থাৎ মাছ। আজকে আমাদের যে দেশি যে সমস্ত মাছ খাচ্ছি, সে সমস্ত মাছ কিন্তু আজকে বিষ এসে গেছে। আমরা সব যা খাচ্ছি সব ইনডাইরেক্টলি বিষ খাচ্ছি। কারণ পেস্টিসাইড, হার্বিসাইড, আপনার সার অর্থাৎ রাসায়নিক দিয়ে আপনার চাষ হচ্ছে এই মাছ, যে মাছটা আমরা আজকে খাচ্ছি। তো যার কারণে এই মাছের মধ্যে আজকে ওমেগা 3 নেই। আর তাহলে আপনাকে এই ওমেগা 3 নিতে গেলে সেই ধরনের মাছ আপনাকে খোঁজ করতে হবে যে মাছটার মধ্যে ভালো ওমেগা 3 পাওয়া যায়। তো অবশ্যই করে খোঁজ করবেন, কারণ যে খোঁজে সে পায় আর যে চায় সেও পায়। তো অবশ্যই খোঁজ করুন, এই ওমেগা 3 আপনি পাবেন। এই জন্য কথাই বলে, কোম্পানি হোক যার যা, ভালো খাবারটা হোক সবার। তো ভালো নিউট্রিশনটা আপনাকে নিতেই হবে। তো আমি আপনাদেরকে এমনই একটা খাবারের কথা বলবো, এমনই একটা অর্গানিক খাবারের কথা বলবো, যে খাবারটার মধ্যে প্রচুর প্রচুর ধরনের এই নিউট্রিশন রয়েছে, যাকে নিউট্রিশনের ভান্ডার বলা হয় এবং যাকে গাছেদের কিং বলা হয়। সেই গাছটা, সেই অর্গানিক ন্যাচারাল গাছটার নাম হলো অ্যালোভেরা। হ্যাঁ বন্ধুরা, এই অ্যালোভেরার মধ্যে 300+ এই নিউট্রিশন রয়েছে, 300+। 12 ধরনের এর মধ্যে ভিটামিন আছে, 20 রকমের এর মধ্যে মিনারেলস আছে, 18 ধরনের এর মধ্যে অ্যাসেন্সিয়াল গুড ফ্যাটি অ্যাসিড আছে। এর মধ্যে রয়েছে 75 নিউট্রেট, 200 মাইক্রোনিউট্রেট। সরি, আমি একটা জায়গায় ভুল বললাম, যেটা হলো 12 ধরনের ভিটামিন আছে, 20 ধরনের মিনারেলস আছে, 18 ধরনের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, আর 75 নিউট্রেট, 200 মাইক্রোনিউট্রেট। আর এর মধ্যে ভিটামিন ই রিচ পরিমাণে আছে, ভিটামিন সি রিচ পরিমাণে আছে। তো এত ধরনের আমরা নিউট্রিশন গুণ আছে আজকে, যা আমাদের মানবদেহের শরীরে পার ডে 450 থেকে 500 গ্রাম দরকার লাগে। আজকে আপনাকে এত রকমের নিউট্রিশন মেডিসিন যদি প্রপার্টি কসমেটিক প্রপার্টি যদি নিতে হয়, আপনাকে কত রকমের খাবার খেতে হবে। আর যদি আপনি একটা অ্যালোভেরা খেতে পাচ্ছেন, সেই অ্যালোভেরার মধ্যে আপনি এত ধরনের গুণ পেয়ে যাচ্ছেন, যা আপনি সময়ের আগে বুড়ো হবেন না। তো আপনি যদি চাইছেন এই অ্যালোভেরা খেতে, অবশ্যই আপনি খোঁজ করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা কমেন্ট করবেন, লাইক করবেন। কারণ যদি কোনো ভুলও বলে থাকি অবশ্যই করে সেক্ষেত্রেও আপনি একটা কমেন্ট করে জানাবেন। কারণ মানুষ মাত্র ভুল হতেই পারে। আমি হয়তো অনেক কিছু ভুল বলে ফেলেছি, সেটা আপনারা কমেন্ট করে জানালে আমি খুব উপকৃত হব এবং আমি সেটাকে ঠিকঠাক করার
চেষ্টা করব। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনে মানুষ দেখানোর জীবনযাপন করছে, কেউ কোনো মানুষই কিন্তু হেলথের প্রতি কেয়ার করছে না। আর পৃথিবীতে সবথেকে বড় ইনভেস্টমেন্ট হলো হেলথ ইনভেস্টমেন্ট। আজকের দিনে মানুষ কী করছে, এলআইসি, পোস্ট অফিস, স্টক, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স এসবে ইনভেস্টমেন্ট করছে, হেলথ ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করছে। তাহলে আপনি হেলথ ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করলেন, আপনার কোটি টাকা আপনি ইন্স্যুরেন্স করে নিলেন, আপনার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে নিলেন, কিন্তু আপনার শরীরটাই যদি না থাকে, শরীরে যদি কোনো একটা মেজর অর্গান ড্যামেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কি আপনি সুস্থ থাকতে পারবেন? আপনি কি হেলদি থাকতে পারবেন? একবার কি চিন্তা করেছেন? যদি আপনার কিডনিটা খারাপ হয়ে যায়, তাহলে কি আপনি দ্বিতীয় কিডনি লাগিয়ে আপনি সুস্থ হতে পারবেন? এবং সুস্থ যদি হতে পারবেন, কোটি টাকা আপনার আছেন, কতদিন আপনি সুস্থ থাকবেন সেটা কখনো খেয়াল করেছেন? কেউ যদি কিডনি চেঞ্জ করে, ম্যাক্সিমামই 80% লোক 5 থেকে 6 মাসের বেশি সে বাঁচে না। লিভার কি আপনি চেঞ্জ করতে পারবেন? লিভারটা আপনার ড্যামেজ হয়েছে, আপনার তো এখানে কোনো আলাদা করে ভগবান কোনো দোকান খোলেনি, কোনো পেয়ার পার্টসের দোকান খোলেনি যে আপনার এখানে কিডনি পাওয়া যায়, এখানে লিভার পাওয়া যায়, এখানে হার্ট পাওয়া যায়। এটা কোনো যে কোনো গাড়ি, যে কোনো ধরনের আপনি ইনস্ট্রুমেন্ট আপনি মেরামত করার পেয়ার পার্টসের দোকান পেয়ে যাবেন, কিন্তু মানুষের শরীরটা কিন্তু আপনি এই গাড়িটার কিন্তু কোনো পেয়ার পার্টস পাওয়া যায় না। তার জন্য আলাদা করে কোনো শপ বা দোকান করেনি। অর্থাৎ এই শরীরটাকে, এই গাড়িটাকে সুস্থ রাখার দায়িত্ব আপনার। তাকে সুস্থ আপনাকে রাখতেই হবে। তার জন্য আপনাকে ভালোভাবে ভালো নিউট্রিশনটা আপনাকে নিতেই হবে, এক্সট্রা করে নিউট্রিশন নিতে হবে। আর এই অ্যালোভেরা মানুষের জীবনে ইউটার্ন ঘোরাতে পারে। সেই বিষয়ে যদি আপনারা জানতে চান, এই বিষয়ে আমি আবার নেক্সট ভিডিও বানাবো। ভালো থাকবেন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ।